একটা ছোট বেকারি ছিল শহরের এক কোনায়। দোকানটার নাম ছিল সুইট মেমোরি। দোকানের মালিক রায়হান খুব চুপচাপ, কিন্তু তার বানানো কেক খেলে মানুষ যেন পুরনো স্মৃতি মনে করে ফেলত। একদিন রাতে দোকান বন্ধ করার ঠিক আগে একটা ফোন আসে। একটা মেয়ের কণ্ঠ, খুব শান্ত কিন্তু অদ্ভুত ঠান্ডা। সে বলে, ভাইয়া, একটা কেক বানাতে পারবেন কালকের জন্য? লেখা থাকবে, হ্যাপি লাস্ট বার্থডে আয়ান। রায়হান একটু অবাক হয়। লাস্ট বার্থডে? কিন্তু সে বেশি প্রশ্ন না করে অর্ডার নিয়ে নেয়। পরদিন নির্দিষ্ট সময়ে একটা মেয়ে আসে কেক নিতে। মেয়েটা পুরো সাদা কাপড় পরা, চোখে যেন ঘুম নেই অনেক দিন। সে কেক নিয়ে শুধু একটা কথা বলে, ধন্যবাদ, ও খুব খুশি হবে। রায়হানের একটু অস্বস্তি হয়, কিন্তু সে আর কিছু বলে না। কৌতূহল তাকে ছাড়ে না। সে চুপি চুপি মেয়েটার পেছনে যায়। মেয়েটা শহরের বাইরে একটা কবরস্থানে ঢোকে। রায়হানের বুক ধকধক করতে থাকে। সে দেখে মেয়েটা একটা কবরের সামনে বসে কেকটা রাখে। কবরের ওপর লেখা, আয়ান, 2000 থেকে 2023। মেয়েটা আস্তে করে বলে, তুমি তো বলেছিলে আমার হাতে বানানো কেক না হলে জন্মদিন ইনকমপ্লিট, তাই আজও এনেছি। হঠাৎ বাতাস ঠান্ডা হয়ে যায়। কেকের মোমবাতিগুলো নিজে নিজে জ্বলে ওঠে। রায়হান দূর থেকে সব দেখে জমে যায়। আর সবচেয়ে ভয়ের ব্যাপার, মেয়েটা ধীরে ধীরে বলে, দেখছো, ও এসেছে। কিন্তু সেখানে আর কেউ নেই। পরদিন সকালে রায়হান খবর পায়, শহরের বাইরে কবরস্থানের পাশে একটা মেয়ের লাশ পাওয়া গেছে। মৃত্যুর সময় গত রাত। রায়হান কাঁপতে কাঁপতে দোকানে ফিরে আসে। দোকানের টেবিলের ওপর একটা কেক রাখা। সে তো এমন কোনো কেক বানায়নি। কেকের ওপর লেখা, থ্যাঙ্কস ফর দ্য কেক, আর নিচে ছোট করে আয়ান।